পটুয়াখালীর গলাচিপায় নেই আলুর দাম। উৎপাদিত আলু মাঠে ঘাটে ঘরের ভিতরে ও পলিথিন দিয়ে স্তূপ করে রাখায় ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা। আমি এই দেড়া গরমিতে আলু দিছি, আলু দেওয়ার পর এখন আলু উড়াইছি প্রায় 2 মাস ধরে টালে থুই দিছি। আলুর কোনো দাম পাইতেছি না, আলু পচে যাইতে আছে। গাড়ি ভাড়া দিয়ে নিলে গাড়ি ভাড়া খরচা ওঠে না আমাগো। ন্যায্য মূল্য না পেয়ে আলু বিক্রি করতে পারেনি চাষিরা। ফলে উৎপাদিত আলু খেতে মাঠে বাড়ির আঙিনায় স্তূপ করে স্থানীয় সনাতন পদ্ধতিতে জড়ো করে রাখা হচ্ছে। দিন হয়ে গেল, এখন আলুও বেচতে পারতাছি না, প্লাস পাওনাদারের কাছ থেকে 2-4 টাকা যাও আনছি দিতে পারতেছি না। এরা করতেছে দিন দিন চিল্লি ডাকাডাকি উড়াউড়ি। তারপরে এই আলু মাঠে পইরা রইছে, বৃষ্টি আইতাছে, ভিজতাছে, পচতাছে, এই যে দেখেন কিভাবে ফালাইতাছি। এতে প্রতিনিয়তই লোকসান গুনছে তারা। আলু বিক্রি করতে না পেরে একটি হিমাগারের অভাবে বিপাকে পড়ে লোকসান দিতে বাধ্য হচ্ছে 500 চাষি। দামটা মোটেনি এই জন্য রাখে দিছি। দাম যখন কম, যদি গলাচিপাটা কোলেস্টার থাকলে কোলেস্টার আমরা নিয়ে রাখতে পারতাম। যখন এটা আলুর দাম হবে তখন আমরা ছাড়িয়ে দিতাম। তাই এই জন্য আমরা একটা কোলেস্টার চাইছি। গলাচিপা কোলেস্টারটা থাকলে আমাকে খুব উপকার হইতে। আজকে দাম কম, আমরা এই বৃষ্টি বাদল আইছে নিয়ে কোলেস্টার আলু হালাই দিতাম। আলুর বিভিন্ন খাদ্য সামগ্রী বা আলুর চিপস তৈরি করে বিক্রয়ের পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এবছর আমাদের গলাচিপা উপজেলায় গড় ফলন ছিল 28 থেকে 30 মেট্রিক টন। তো যে ফলন গতবারের থেকেও অনেক ভালো ছিল। তো আমাদের আলুটা বেশি উৎপাদন হওয়ায় মার্কেটিং এর সমস্যাটা একটু হয়েছে। আর হচ্ছে বিএডিসি যে পরিমাণে আলু ক্রয় করার কথা ছিল তারা হয়তো একটু কম ক্রয় করেছে, এজন্য অনেক কৃষক তাদের আলুটা বিক্রি করতে পারেনি, তারা সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বর্তমানে দামটা একটু কম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের গলাচিপা উপজেলার জন্য একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করার জন্য। তো তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের উপজেলার জন্য একটা কোল্ড স্টোরেজ আমরা চাহিদা দিয়েছি। তো এটা হলে আশা করি আসলে আমাদের এই সমস্যাটা থাকবে না। 60 হেক্টর জমিতে কিন্তু লক্ষ্যমাত্রা অধিক 370 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে আলু বেশি চাষ হওয়ায় চাহিদা ও দাম কমে গেছে। ফলন ভালো হওয়ায় দাম কম থাকায় 10 টাকা কেজি হিসেবেও চাষি আলু বিক্রি করতে পারছে না। উৎপাদন খরচ না ওঠায় হতাশায় ভুগছেন তারা। এখন আবার এই টাকা পয়সা খরচা করে বাড়িতে টাইনা নিতে আসি, যে বিলের তো কোনো ভরসা নাই, যার কারণে বাড়িতে টাইনা নিতে আসি। এত খরচ এই মালকটা আজকে বাড়িতে পর্যন্ত পৌঁছে রাইখা তারপরে চিন্তা ভাবনা হইলে পলাম ওই দেশ সাইডা, এছাড়া আর উপায় নাই। এনজিওতে টাকা আনছি, তারাও চাপ দিতেছে, কিস্তি দিতে পারতাছি না। তারপর 2-4 টাকা মানুষের কাছ থেকে সুদে কারবার করে আনছি, তাদেরকেও দিতে পারতাছি না। সুদের টাকা তো দিন দিন বাড়তাছে। এই যে দিন মজুরেরা কাজ করতেছে, এদের তো খাইতে হয়, এরা তো গরিব মানুষ, এদের টাকা তো আটকে রাখা যাইব না। যেভাবে হোক রক্ত বিচ্ছু হইলেও এদের টাকাটা পরিশোধ করতে হবে। এজন্য উপজেলার চাষিরা তাদের উৎপাদিত আলু মাঠে ঘাটে খড় বা পলিথিন দিয়ে স্তূপ করে রেখেছেন। জেলার মধ্যে গলাচিপা উপজেলা আলু চাষে 1 নম্বর হলেও একটি হিমাগারের অভাবে সংরক্ষণ করতে না পারায় অনেক চাষি লোকসান দিতে বাধ্য হচ্ছে। বিএডিসি বীজ আলু নেওয়ার কথা থাকলেও তারা একরে 80 মণ আলু নেওয়ার পর বাকি আলু নেয়নি। এছাড়া তাদের পরামর্শে 70 দিনে আলু গাছ তুলায় সাইজ ছোট থাকায় পাইকাররাও দাম বলে না। কৃষকরা বলছেন এভাবে লোকসান হতে থাকলে আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ হারাবে চাষিরা। পটুয়াখালী প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক নিউজ, দিগন্ত টিভি।